ঢাকা 18 আসনে জাতীয় পার্টির মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশার কথা জানিয়ে আলোচনায় দয়াল কুমার বড়ুয়া। জনগণের কাতারে না দাঁড়িয়ে ভোটের মাঠে আশাকে ভিন্ন চোখে দেখছেন স্থানীয়রা। এদিকে মনোনয়ন পেতে প্রচার থেমে নেই দয়াল কুমারের। সহকর্মী রাসেল হাওলাদারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সরওয়ার হোসেন। ঢাকা 18 আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া রাজনীতির মাঠে না থাকলেও হঠাৎ 18 আসন থেকে নির্বাচন করতে চান তিনি। আসলে বিগত আমরা এই এলাকা বিগত 15 বছর যাবৎ 10-15 বছর যাবৎ ভাড়া থাকি আইনুসবাগ এলাকায়। দয়াল বড়ুয়া বা এই নামে কাউকে আপাতত আমরা এই ধরনের কোনো নাম শুনি নাই বা তাকে আমরা কখনো প্রকাশ্য বা প্রত্যক্ষভাবে দেখি নাই। না, আমি চেহারাও দেখি না, কখনো শুনিও না। জনগণের সাড়া না পেলেও বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারগুলোতে চলছে তার প্রচার কার্যক্রম। এর আগে তাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা যায়নি। স্থানীয়রা বলছেন, হঠাৎই দেখা জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া। আমি তো এই ধরনের লোকের দেখিও নাই, চিনিই না। আমি অনেক দিন যাবত এইখানে থাকি। আমি পরে 17-18 বছর ধরে বসতবাড়ি করতেছি। আমি এই ধরনের লোকের কাউকে দেখি নিকে চিনি না। চিনলে সে না তারা ভোট দেওয়া যায়, তারা চিনি না, তা ভোট দিব কেমনে? আমি নতুন আজকে শুনতেছি তার নামটা। কথা হয় দয়াল কুমার বড়ুয়ার সাথে। জনগণের পাশে না থেকে কিভাবে জনগণের ভোটে নির্বাচিত হবেন, এমন প্রশ্নের উত্তরে দয়াল কুমার বড়ুয়া জানান, সত্যি বলতে কি, ঢাকা 18 আসনকে যারা আছেন তাদের আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। তাদের ভোট দেওয়া উচিত একজন রাইট ম্যানকে, যে আসলে দি পার্সন হু ইজ রিয়েলি ডিজার্ভ ফর দিস এই আসনের জন্য। এই ঢাকার প্রায় 10 ভাগের 1 ভাগ এই আসন হচ্ছে একটা। আমি 100% এটা আমার 100%। যদি এর উপরে কিছু থাকে, আমি এমনভাবে কাজ করছি যেখানে যতগুলো সামাজিক সংগঠন আছে আমি এই সামাজিক সংগঠন দিয়ে কাজ করছি। এবং আমি কোনোদিন একদিনও বলিনি আমি জাতীয় পার্টির ক্যান্ডিডেট। আমি চাইছি নিজেকে একজন মানবিক লোক হিসেবে আগে প্রুভ করা। আমি এটাই ফিল করি, যদি মানবিক হিসেবে লোক হিসেবে ফুলফিল করতে পারি, দেন সমস্ত ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ন, এনি কাস্ট, এনি পার্টি, সবাই যদি আসলে ফিল করে এই লোকটা ডিজার্ভ করে, দেন সবাই আসবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, পালন করি, লালন করি এবং আমার ব্যক্তি জীবনে এটা আমি প্র্যাকটিস করি। ধূমকেতুর মতো আবির্ভাব হয়ে জাতীয় পার্টির মতো একটি ঐতিহ্যবাহী দলের মনোনয়ন পাবেন কিনা সময় বলে দেবে সে কথা। তবে আত্মবিশ্বাসী দয়াল কুমার বড়ুয়া। রাসেল হাওলাদার, আনন্দ টিভি, ঢাকা।